আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে ব্রয়লার মুরগি পারফেক্টভাবে রান্না করতে হয়। সেই জন্য আমি এখানে 1.5 কেজির মতো আমি এখানে মুরগি নিয়েছি। তো মুরগিটাকে আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। সেই জন্য এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিব। এভাবে সুন্দর করে যাতে নুন হলুদ একসাথে মিশে যায় সেইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি এখন চুলার মধ্যে একটা কড়াই বসে কিছুটা সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মুরগিগুলো। তো আমি এভাবে মুরগিগুলো একটা একটা করে দিয়ে হালকা হালকা হয়ে আসলে 5 মিনিটের মতো ভেজে আমি এটাকে উল্টে দিব। আমি একেবারে লাল লাল করব না, আমি অল্প অল্প করে এপিট ওপিট ভেজে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। একেবারে ভাজলে হয় কি একটা সাইড পুড়ে যায় আরেকটা সাইড সুন্দর করে হতে চায় না। তো সেই জন্য আমি এইভাবে ভেজে নিব হালকা করে, যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখন মুরগিগুলোকে সুন্দর করে ছেঁকনির সাহায্যে তুলে নিব। তো মুরগিগুলো তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে আলু দিয়ে আলুগুলোও নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকেও ভেজে একটা সাইডে তুলে রাখবো। তো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আপনারা আরও বেশি বা কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, স্বাদ মতো সবগুলো একসাথে দিয়ে আমি এখানে সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এর উপর থেকে তেল ভেসে না ওঠে। তো তেল ভেসে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির সাথে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি কষিয়ে নিব। তো যে এই মুরগিটা রান্না করার সময় আমি যত সুন্দর করে কষাবো রান্নাটা তত সুন্দর হবে, তত মজা হবে। তো আমি 10 মিনিট কষানোর পরে আবার ঢাকনাটা তুলে নাড়া দিয়ে দেখতেছিলাম যে কীরকম হয়েছে, যে আরেকটু কষালে ভালো হবে। সেই জন্য আমি আরও 5 মিনিট কষিয়ে আবার এর মধ্যে ঝোল অ্যাড করে দিব। তো এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। মুরগি আর আলু সিদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো রান্না করে নিব। তো 20 মিনিট রান্না করার পরও দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে এসেছে। মুরগিটা আর আলুটাও আমার মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ব্রয়লার মুরগি রান্না করলে কখনো ব্রয়লার মুরগি থেকে কোনো রকম কোনো গন্ধ আসবে না, খেতেও খুবই সুস্বাদু হবে। তো আমার মতো আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।